দিন বৃষ্টি, তাপমাত্রা বেশি না, গরমের হাত থেকে মুক্তি। প্রতিদিন বৃষ্টি হবে, কারণ আজকে বঙ্গে বর্ষা পুরো কভার করে গেছে, ঢুকে গেছে, শুধু না পুরো বঙ্গ কভার। আগে তো নর্থ বেঙ্গল কিছুটা ঢুকেই ছিল, নর্থ বেঙ্গলের যেটুকু বাকি ছিল সেটা কভার, এন্টার সাউথ বেঙ্গল কভার। আজকে পশ্চিমবঙ্গে পুরো ঢুকে গেছে। দ্বিতীয় খবর হচ্ছে, তো সুতরাং বুঝতেই পারছেন বর্ষা এখন ঢুকে গেছে, আমরা বৃষ্টি পাবো এখন। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে যে ওই যে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ছিল, ঠিক আছে না? আপনাদের হয়তো মনে আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার এই লেয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল। আপনাদের বলেছিলাম না, ওই সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে বেশি চাঞ্চল্য দেখিয়ে লাভ নেই, কারণ ওটা যতক্ষণ না নিচে স্ট্রেস ডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওখান থেকে কোনো বেনিফিট রিপ করতে পারবো না ইন টার্মস অফ রেনফল। আমরা করতেও পারিনি, কিন্তু অবশেষে ওটা স্ট্রেস ডাউন হয়ে সারফেসে এসেছে। এবং আজকে সকাল 5:30টায় ইন্ডিয়ান টাইমে আমরা দেখলাম যে একদম সুস্পষ্টভাবে লো প্রেশার এরিয়াটি সারফেসে প্রতিষ্ঠিত, এবং তার সাথে যে সংযুক্ত যে সাইক্লোনিক সার্কুলেশন সেটি একদম সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এবং এর যে অক্ষটি, যেটা মাটি থেকে 7.6 পর্যন্ত গেছে, সেটা সোজা নয়, সেটা একটু টেরা। কোন দিকে টেরা হয়েছে? দক্ষিণ পশ্চিম দিকে টেরা হয়ে গেছে উইথ হাইট, ঠিক আছে? এটা দিস আর অল গুড সাইন ফর ভালো রেনফল। এবং এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গে। এবং এই সিস্টেমটি আগামী 24 ঘন্টাতে আস্তে আস্তে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ডাইরেকশানে মুভ করবে, এবং তার সাথে সাথে এর ইন্টেন্সিটিও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং এই কারণে, হ্যাভিং সেড অল দিস থিং, পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আমরা আগামী কয়েকদিন স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেনফল, মানে কিছু কিছু জায়গায় হেভি টু ভেরি হেভি রেনফল মানে 7 থেকে 20 সেন্টিমিটার, এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আমরা এক্সট্রিমলি হেভি রেনফলও পেতে পারি। এক্সট্রিমলি হেভি রেনফল মানে হচ্ছে 20 সেন্টিমিটারও বেশি। পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, অর্থাৎ এই 3 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 17, 18, 19 হয়ে গেল, এবারে 20, 21 এই 2 দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই 3 দিন 20 তারিখ এবং 21 তারিখে উত্তরবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এবারে হচ্ছে 22 তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। অর্থাৎ 22 তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং সপ্তাহের শেষ দিন 23 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন হচ্ছে ওয়াইড স্প্রেড। অর্থাৎ 23 তারিখ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের রেনফল ডিস্ট্রিবিউশনটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড। নাও লেট আস কাম টু দ্য ইন্টেন্সিটি। আজকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মোর দ্যান 20 সেন্টিমিটার। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য সবকটি জেলাতেই আপনার হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে যে জেলাগুলির কথা বললাম, অর্থাৎ 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, এগুলিতে আপনার দেওয়া হয়েছে, কি বলে, লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে, এবং তার সাথে ঝোড়ো হাওয়া
ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবার আসা যাক উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 18 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই 4টি জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে।